নেই ছিল শুধু এখন না সেই গরু আনতে এসছিল কি কারোর সাথে কি ঝামেলা হয়েছিল? তাহলে কেন কেন মেরে দিল কেন? কারোর সাথে রাগ ছিল? কে মেরেছে কিছু জানতে পেরেছেন? কিসে করে মেরেছে? কে হয় আপনার? কে হয়? এর জন্য মানে কে দেয়? ফরেস্টের গার্ড থাকে, কোনো গার্ডও নেই, কোনো কিচ্ছু নেই। আজকে ধরো আমার ছেলে আসবে, কালকে এরকমই লাশ পড়ে থাকবে। এইটার একটা ফায়সালা চাই, অন্য কিছু চাই না। এরকম সেটা তো আমরা তো জানি না কি জন্য হয়েছে, তাহলে তো আমরা হয়ে যেত। আমরা যদি জানতাম তাহলে তো একটা ফায়সালা তো হয়ে যেত। কি জন্য হয়েছে সেটাও নাই। সে রোজেরই আছে, গরুকে জল খাওয়াতে আসে, আবার চলে যায়, পরে গরু এসে নিয়ে যায়। কিন্তু সেইটা আজকে তার কপালে ছিলই না। এইটাই তো শেষ মুহূর্ত ছিল। আর কি বলবো? আমার নাম মনিকা মন্ডল। আমার একটা মেসো শ্বশুর হয়, আমি বৌমা হই। আমি দেখেছি, আমি যখন আসছি দেখি ইটটা নিয়ে লোকটা যাচ্ছে, ও আসছে, মাথায় মেরে দিল। মাথায় মেরে দিতে ও যখন পড়ে গেছে, বুকে উপরে যখন করছে, মারছে, তখন আমি চিল্লে উঠেছি। যখন চিল্লে উঠে পর তখন লোকটা যখন জামার উপরে যখন আকর্ষণ করেছে, আমি লোক ডাকতে গেছি ছুটে। লোক দেখা আনতে পারতো, তখন হাতও নেই, আর মানুষটা একবারে পড়া। ওই যে ইটটা নেবে। তারপরে এবারে আমি জমি থেকে আঁচল ভিজতে জল দিয়েছি, আর আমি আর দেখতে পাই। ছুরি ছিল, হাতে ছুরি ছিল। এবার ছুরি আছে, এবারে এখন কেটেছে, তখন আমি ডাক্তার চলে গেছি। এসি দেখলে বলছি ইটটা নিয়ে যান, ইটটা মাথায় করে হাতে দাগ আছে। না, আমি চিন্তা করি মাথায় টুপি ঝাউকা, আমি চিন্তা করি একদমই ছিল। মাথা টুপি তুলে নিয়ে যান, গরু ধরা ছিল, গরু এখানে গরু ধরা ছিল। আমার নাম নার্সারি কাজে যাই, প্রত্যেকদিন আমি এই টাইমে যাই। তার জুতো পড়ে গেছে, যে মাঠের আমি লোক থেকে লিখি। লোক দেখেছি
ডিসচার্জের কাগজটা স্যার? হ্যাঁ, কোন ডিসচার্জের?